হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা এইচ এফ ডিলার্স এর টাইমিং চেঞ্জ এটা কিভাবে করতে হয় সেই নিয়ে ভিডিও। এই যে ব্রেক প্যাডেল এর নাটটাও ভুল লাগানো আছে, উল্টো দিকে লাগানো আছে। যেদিক দিয়ে লাগাতে হয় সেদিকে লাগানো নেই, উল্টো দিক দিয়ে লাগিয়ে রেখেছে। তো এটার প্রবলেম হচ্ছে এই ম্যাগনেট সাইড থেকে মোবিল আসা আর টাইমিং চেনে খ্যাড় আওয়াজ। তো এর জন্য এটাকে খুলছি আমি। এটা এই ব্রেক প্যাডেলটা, গিয়ার প্যাডেলটা যেটা লাগানো হয়েছে এটাও ভুল লাগানো আছে। তো এবার আমরা খুলে দেখছি যে অসুবিধা কি আছে। প্রথমে আমরা গিয়ার প্যাডেলটা খুলে নিলাম। এবার হাফ চেন কভারটা খুলছি। তো বিষয় হলো, গাড়ি সারানো হচ্ছে কিন্তু তার মধ্যেও কাজে অনেক ত্রুটি রয়ে যাচ্ছে। এই কারণে গাড়িওয়ালার উপর প্রবলেমে পড়ছে। এই গাড়িতে বলছে কাজ হয়েছে অনেক টাকার, কিন্তু যে কাজের কাজ মতন হয়নি, তার জন্য আবার আমাদের কাছে নিয়ে এসছে। এবার আমরা এটাকে খুলে দেখছি যে প্রবলেম কি আছে। যে প্রবলেম পেয়েছি সেটা হলো টাইমিং চেন খারাপ, আর দ্বিতীয়ত ম্যাগনেট কভার দিয়ে অয়েল আসছে, কিন্তু এটার পিস্টন করা হয়েছে নাকি, পিস্টন করা হয়েছে কিন্তু টাইমিং চেন বাদ দেয়নি মনে হচ্ছে। আমরা খুলে দেখি, তারপর বুঝতে পারবো। এর জন্য আমরা খুলছি। ম্যাগনেট কভারটার নাটগুলো খোলা হয়ে গেছে। কারণ যখন কোনো পিস্টন করা হয় তখন তার পুরো সেট সমেত চেঞ্জ করা উচিত। মানে যেগুলো চেঞ্জ করা সেগুলো সবই চেঞ্জ করে দেওয়া উচিত। কিছু একটা বাদ রাখলে তখন অসুবিধে আসতেই পারে। তো এবার তোমার ব্রেকের স্প্রিং ভরে দেওয়া, বুঝতেই পারছেন। তো এবার আমরা ম্যাগনেটটা খুলছি, প্রবলেমটা কি আছে দেখবো। ভিতরে অয়েল কেন আসছে, সাইড থেকে অয়েল কোনো আসার জায়গা পাচ্ছি না। পিস্টনটাকে টপ করে নিলাম। এবারে আমরা যেটা করার, মানে টাইমিং চেনটাকে চেঞ্জ করব। তো এর জন্য প্রথমে ম্যাগনেট পুলার লাগিয়ে ম্যাগনেটটাকে খুলে নিচ্ছি। ম্যাগনেটটা খুলে গেল। এবার সেলভের আঠা লাগানো আছে, মানে স্যাপটেও আঠা লাগিয়েছে। আর এদিকে যেটা অয়েল আসছে সেটা হলো এই যে অয়েল সিলটা আছে, অয়েল সিলটা ভুল আছে, যার কারণে অয়েল সিলটা বাইরে বেরিয়ে এসছে, ওখান থেকে মোবিল আসছে। এই যে স্পকেটে বড় যে স্পকেটটা আছে চেনের, দেখুন সেলফের, ওর যে অয়েল সিলটা আছে বোঝাই যাচ্ছে অয়েল সিলটা বেরিয়ে আছে। এর কারণে এর অয়েল সিল এটা নয়, এর অয়েল সিল টাইট থাকে, এটা পুরো টাইট হয়ে রয়েছে, যার কারণে ওই দেখুন আপ ডাউন হচ্ছে, যার কারণে ওখান থেকে অয়েল, ইঞ্জিন অয়েল লিকেজ করছে। এবার আমরা এটাকে তো চেঞ্জ করব, কিন্তু তার আগে দেখুন বেরোতেও চাচ্ছে না, মানে এতটা জাম। আর একটা খিরখির করে আওয়াজ আসছে এই জামের কারণে।
এই দেখুন অয়েল সিল বেরিয়ে আসলো, হাত দিয়ে বেরিয়ে আসলো, মানে বুঝতে পারছেন যে এই অয়েল সিলটা থাকে না, কিন্তু যে কোনো কারণে হোক অয়েল সিলটা লাগিয়েছে, যার জন্য মোবিল বাইরে বেরিয়ে আসছে। এবার আমরা টাইমিং চেনটাকে খুলবো। টাইমিং চেন খোলার জন্য স্ক্রু দুটো প্রথম খুলছি। এর দুটো স্ক্রু থাকে, একটা উপরে একটা নিচে। এটা স্প্লেন্ডার, প্যাশন সব গাড়িতেই থাকে দুটো স্ক্রু। তো একটু হাত দিয়ে বসিয়ে নিলে খুলতে সুবিধা হয়, নয়তো অনেক সময় স্লিপ করে। এবার আমরা কভারটাকে খুলে বাইরে বার করে নেব। দেখুন টাইমিং চেন খারাপ আছে, পুরো কষ্ট করে যাচ্ছে। আর যে পাম্পের যে গিয়ারটা আছে, পাম্পের গিয়ার ভুল লাগানো আছে, মানে যেটা বাইরের দিক থাকবে সেটা ভিতরে আছে। এই যে দেখুন ফল্ট এখানেই, অয়েল উঠতে দেরি করছে, এইটা ভিতরে থাকবে সেটাকে বাইরে দিয়েছে, কিন্তু দেখুন এই যে যেটা ভিতরে থাকবে সেটা বাইরের দিকে দিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু অনেকটা ফল্ট আসছে। এবার আমরা ক্যামটাকে খুলে নেব, স্পকেটটাকে দুটো 8 নম্বর বোল্ট থাকে, বোল্ট দুটো খুলে নিচ্ছি। আমরা নতুন টাইমিং চেন লাগাবো, দেখবো সলভ হয় কিনা। আর পাম্পের যে গিয়ারটা আছে এটাকে তো আমরা কিছু করতে পারবো না, কারণ এটা খোলাও সম্ভব নয়। দেখুন প্রবলেম, দেখুন এখানে ব্রেকের স্প্রিং লাগিয়ে রেখেছে, গিয়ারটাও খেয়ে গেছে। এই গিয়ারটা খাওয়ার কারণ হলো এই যে নিচে পাম্পের গিয়ার লাগানো আছে, ওই গিয়ারটা ভুল বসানো হয়েছে, যার কারণে ওইটা খেয়ে গেছে। নতুন আছে কিন্তু খেয়ে গেছে। এইসব ভুলের কারণে গাড়িটা ক্ষতির দিকে যাচ্ছে। এবার আমরা টাইম চেঞ্জ করবো। আমরা সব খুলে ফেলেছি, এবার টাইম চেনটাকে বার করে নেবো। এই গিয়ারটাও খেয়ে গেছে, কিন্তু নতুন আছে। নতুন কি করে বোঝায়? এটা হার্ড হয়নি, এখনো নরম আছে, তার কারণে বুঝে যাচ্ছে টাইমিং চেনও খারাপ আছে, প্লে হয়ে গেছে। তার জন্য ওই ব্রেকের স্প্রিং লাগিয়ে দিয়েছে যাতে টাইট থাকে। এবার আমরা নতুন টাইমিং চেন লাগাচ্ছি। হালকা বড় হয়ে গেছে। আমরা এবার টাইমিং চেন ফিটিং করছি। ফিটিং করার জন্য প্রথমে ক্র্যাঙ্ক শ্যাফটের সাইড থেকে ঢোকাতে হবে।
ঢুকিয়ে ওপাশ থেকে কিছু দিয়ে টেনে নিতে হবে। আমরা সাইকেলের স্পোক দিয়ে টেনে বার করে নিচ্ছি। এবার এবার আমরা মাঝখানে যে গিয়ারটা থাকে প্লাস্টিকের রাবারের, এই গিয়ারটাকে ঢুকিয়ে দেবো। এটা কিছু দিয়ে চাপ দিলে হাতুড়ি দিয়ে বাড়ি মারলেই ঢুকে যাবে। আমরা টি এর মাথা দিয়ে মারছি, দেখুন ঢুকে যাচ্ছে। নরম আছে তাই ঢুকে যাচ্ছে। ঢুকে গেল। আমরা সেটিং করে বোল্টটাকে লাগাবো। এটাকে বোল্টটাকে লাগিয়ে দেবো। এবার বোল্টটাকে লাগিয়ে টাইট করে দেবো একবারে, কারণ এটা লাগানো হয় কিন্তু অনেক সময় টাইট করতে ভুলে যায় লোকে, আমরাও ভুলে যাই অনেক সময়। এটা ব্যাপার নয়, এটা আগে টাইট করে নেওয়া দরকার। এবার টাইমিং চেনটা সেটিং করব। এটা স্প্লেন্ডার, প্যাশন সবই একই। এটা মেজারমেন্ট করে নিতে হবে, কিংটাকে বা বিগিংটাকে, পিস্টনটাকে টপ করে নিতে হবে, নিয়ে ক্যামটাকে বসাতে হবে। সরি, স্পকেটটাকে বসাতে হবে। মোটামুটি ঠিক আছে। এবার আমরা নটটা লাগাবো। 8 নম্বর নাট আছে, দুটো নাট লাগিয়ে দেবো। এটা নতুন স্প্রিং লাগানো হচ্ছে, যেটা কোম্পানির দেওয়া থাকে সেটাই লাগাচ্ছি আমরা। এবার এটাকে টাইট করে দেবো। টাইট হয়ে গেল। এবার আমরা কভারগুলো বসিয়ে দেবো। আস্তে আস্তে ঠুকে ঠুকে বসিয়ে নিতে হবে চারদিকে মেরে, হালকা হালকা করে। তারপরে স্ক্রুটা বসিয়ে টাইট দিতে হবে, কারণ একদিকে বেশি কম হলে ও যে ওরিংটা আছে ওরিংটা কেটে যেতে পারে, তখন অয়েল লিক করতে পারে। স্ক্রু দুটো টাইট করে নিচ্ছি।
এবার আমরা ওটাকে ফুল টাইট করব। ব্যাস, ফিট হয়ে গেল। এবার আমরা চেনটাকে বসাবো। লকটা বসে গেল। এবার সাপোর্টিং যে প্লেটটা আছে ওটা বসিয়ে দিলাম, যাতে ম্যাগনেটের সঙ্গে ঘষা না হয়। উপরে প্যাডটা বসিয়ে দিচ্ছি। এবার আমরা ম্যাগনেট ফিট করবো। ম্যাগনেটটাকে টাইট করবো এবার। কভারটাকে আমরা ফিটিং করবো। ফার্নিচার কভার ফিটিং করে দিচ্ছি, বা ম্যাগনেট কভার। চারদিকে দেখে নেওয়া ভালো যে প্যাকিং ঠিকভাবে বসেছে ঘিটা। তারপরে নাটগুলো লাগিয়ে টাইট করবো। প্রতিটা আঠা মারা। আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নাটগুলো টাইট করে সব ফিট করে দিয়েছি। গাড়িটাকে চেক করবো স্টার্ট করে। টাইমিং চেন কীভাবে লাগাতে হয় সেটাও পুরো দেখালাম। ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। বাকিটা দেখতে থাকুন। থ্যাংক ইউ।